আমরা তো অনেক ধরনের ভর্তা খেয়েছি, তবে আজকে আমি যে ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, ট্রাস্ট মি, এটা একবার যে খাবে সে এই ভর্তার ফ্যান হয়ে যাবে। তো ভর্তা তৈরি করার জন্য এখানে যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, আর নিয়েছি ধনেপাতা কুচি। তো মুরগির মাংসটা হচ্ছে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে ভর্তাটা তৈরি করব, তার জন্য হচ্ছে প্রথমে আমি মুরগির মাংসটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 2টা মিলে 1 চা চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম জিরা আর গরম মশলার গুঁড়া 2টা মিলে 1 চা চামচ, সরিষার তেল দিয়ে দিলাম 2 চা চামচ। এবারে সব মশলাগুলো মাংসর সাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন হচ্ছে প্রথমে হচ্ছে শুকনা মরিচটা আমি ভেজে নিচ্ছি। মরিচটা একটু ভালো করে আস্তে আস্তে একদম গোল্ডেন কালার করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন, সব কিছু আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে তৈরি করব, তার জন্য মরিচটা একটু বেশি করে দিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হওয়ার পর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো এপিট ওপিট করে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হবে ততক্ষণ মাংসটা ভাজতে হবে, কারণ মাংস সিদ্ধ হতে সময় লাগবে। এই কারণে হচ্ছে সময় নিয়ে মাংসগুলো ভেজে নিলাম। এবারে মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে মাংসগুলো তুলে নিচ্ছি। এবারে ভর্তা তৈরি করব। প্রথমে হচ্ছে শুকনা মরিচটা লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। তো দেখতেই পাচ্ছ মরিচটা কিন্তু একটু বেশি বেশি করে দিয়েছি। তোমরা যারা ঝাল কম খাও তারা হচ্ছে মরিচটা কমিয়ে দিতে পারো। তো এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন, কাঁচা মরিচগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবারে ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো হাত দিয়ে খুব ঝোড়া ঝোড়া করে নিতে হবে। তো মাংসগুলো ঝোড়া ঝোড়া করার পর খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদটা বেশি আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আবারও কিছু সরিষার তেল। তো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। লবণের পরিমাণটা কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। ভর্তা মাখানোর সময় আমার অনেক লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর ভর্তার কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার আসছে। অসম্ভব মজার এই ভর্তাটা, একবার হলেও রেসিপিটা ট্রাই করো, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার দিয়ে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।